আর রাশিয়াতে যারা যেতে চাচ্ছেন, রাশিয়া বিভিন্ন যারা স্টুডেন্ট ভাই যারা আছেন, আমি মনে করি যারা স্টুডেন্ট ভাই যারা আছেন আপনারা রেস্টুরেন্টে যেতে পারেন, সুপার শপে যেতে পারেন, এরপর হচ্ছে লোক আপনার ফ্যাক্টরি ওয়ার্কারে যেতে পারেন। ঠিক আছে, এই গেল। আর যারা হচ্ছে সাধারণ মানুষ যারা আছেন, একটু লেবার ফাংশনে যারা আছেন হচ্ছে কনস্ট্রাকশনে যেতে পারেন, কৃষি এগ্রিকালচারে যেতে পারবেন, এরপর হচ্ছে ফার্মে যেতে পারেন। ঠিক আছে, এই ধরনের ক্যাটাগরিগুলো ভিসা আছে, ইতিমধ্যে চলে আসছে। খুব শীঘ্রই যারা হচ্ছে ফাইল জমা দিয়েছেন এবং যারা দিতে চাচ্ছেন আগ্রহী প্রার্থীদেরকে যত আগে আসবেন সিরিয়াল তত আগেই থাকবে, দেন হচ্ছে তত আগেই যেতে পারবেন। যদি আপনি পরে আসেন, আপনি ফোনে বললেন যে ভাই কবে ফাইল দিব না দিব, সেগুলো হচ্ছে পরের বিষয় ভাই। আপনি হচ্ছে আসেন অফিসে এসে পাসপোর্ট জমা দিয়ে যান, দেন হচ্ছে আমরা প্রসেসিং করব। তো সেক্ষেত্রে দেখা গেছে অনেক ভাই বলতেছে হচ্ছে ভাই আমি ফাইল পাঠাই পাসপোর্ট দিব না ভাই। এটা হচ্ছে পাসপোর্ট দিবেন না, এটা ভাই আপনার না যাওয়ার মতো ভাই। আপনার পাসপোর্ট রেখে যে আমি রেখে দিব সবাইকে যদি এক পাল্লায় মাপেন তা হবে না কিন্তু ভাই। অনেক ভাই এখানে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে ক্ষতিগ্রস্ত, হতাশা নিয়েই সব ম্যাক্সিমাম হচ্ছে আমার কাছেই আসেন। জানি না কেন আল্লাহ আমার কাছে আপনারা আসেন। বাট অন্য অন্য জায়গায় যারা আছেন, যারা হচ্ছে যেমন রাশিয়ার জন্য এক ভাই 70,000 টাকা জমা দিছে, 3 মাসেও তার ওয়ার্ক পারমিট আসেনি। সে আমাকে মেবি আজকেই যেদিন হোক ফোন দিছে, ফোন দিয়ে এক কথায় বলছে, দেন হচ্ছে তার হচ্ছে ভাই আমার ওয়ার্ক পারমিট আসছে, আমার 3 মাস হয়ে গেছে, এই একটা ওয়ার্ক পারমিট দিচ্ছে ভুয়া। তো যেখানে ভুয়া দিচ্ছে সেখানে তো আমার দ্বিতীয়বার যাওয়া ঠিক না। তার মানে ওয়ার্ক পারমিট হয়েছে ভুয়া, তাহলে আবার তার কাছ থেকে সময় চাচ্ছে। প্রায় নাকি শুনলাম 70 থেকে 1 লাখ টাকা দিয়েছেন ওই ভদ্রলোকটি। তো ভদ্রলোকটি আশা করি আপনি ভিডিওটা দেখতেছেন, যদি থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্টে রিপ্লাই দিয়ে দিন। আচ্ছা, এরপর হচ্ছে আরও কয়েকজন আছে আমাকে বলেছে হচ্ছে ভাই টাকা জমা দিছি, পাসপোর্টও জমা দিছি, বাট সবাই সব জায়গায় টাকা পয়সা জমা, যখন আমার বেলায় আসে ভাই আমার কাছে টাকাও দিতে চায় না, পাসপোর্টও দিতে চায় না। তাহলে ভাই আমি আপনার প্রসেসিংটা কীভাবে করবো আমাকে একটু বলে দেন, আমি ওইভাবেই আপনাদের সাথে প্রসেসিং করব। ঠিক আছে, আমার তো জানা নাই ভাই, আপনার পাসপোর্টও দিবেন না, আপনার টাকাও অ্যাডভান্স করবেন না, দেন নো প্রবলেম। ঠিক আছে, আপনি আগ্রহ হবেন না, তাহলে আমি কোন দিকে যাব ভাই? অনেকে আছে শুধু শুধু ফোন দিয়ে শুধু বিষয়টা জানে। ঠিক আছে, জানার পরেও যদি এত কিছু কথার অনেক বকবক করার পরেও যদি আপনি না বোঝেন, তাহলে তো ভাই আপনার আর কিছু করার নেই। তো সেই ক্ষেত্রে হচ্ছে রাশিয়া যারা যেতে চাচ্ছেন, খুব শীঘ্রই কোটা খালি আছে আপাতত। তো আপনার খুব শীঘ্রই হচ্ছে ফাইলগুলো জমা দেন, ডকুমেন্টসগুলো জমা দিয়ে দেন। দেন হচ্ছে যারা যেতে চাচ্ছেন কস্টিং হচ্ছে আপনার হাতের নাগালে। আপনি কস্টিংটা আমি বলেই দিই আজকে, যেহেতু আমি ইদানিং হচ্ছে বাংলাদেশে মনে হয় না কেউ এইভাবে লাইভ এই সরাসরি আপনাদের মাঝে কস্টিংটার কথা বলবে। যেহেতু আমি কোনো এজেন্ট রাখি না, কোনো আমার সাব এজেন্ট নাই, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের জন্য সুখবর যে যেহেতু আর কস্টিং ফ্যাক্টরি ওয়ার্কার এইগুলোতে গেলে আপনার কস্টিং পড়ে যাবে 6, আর যারা হচ্ছে কনস্ট্রাকশনে যাবেন হচ্ছে 5 থেকে 5.5-এর মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, যারা একটু কষ্টের কাজে যাবেন এটাই খেয়াল রাখবেন, যারা কষ্টের কাজে থাকবেন তারা হচ্ছে 5 থেকে 5.5, আর যারা হচ্ছে একটু আরামের মধ্যে থাকতে চান তাদের হচ্ছে 6 থেকে 6.30 এর মধ্যে। তো আমি অনেকের 6.5 রেট দিয়েছি, বা অনেকে দেখলাম যে মত বিনিময় করে দেখা যাচ্ছে একটু লিওজ করে, আমি পরে জন্য সরাসরি প্রাইসটা আমি আপনাদেরকে, এই রেটটা আমি আপনাদেরকে সরাসরি প্রকাশ করলাম আজকে। তো ভিউয়ার্স অবশ্যই যারা যেতে যাচ্ছেন সরাসরি যোগাযোগ করুন। আমার ফোন নাম্বার তো আপনারা জানেন, আমার ইয়েতে দেওয়া আছে আর ডেসক্রিপশনে দেওয়া আছে, বা আপনার কমেন্টে চাইলে আমি কমেন্টও দিয়ে দিতে পারবো। আবারও ফোন বলে দিচ্ছি ভাই, যারা যাবেন শুধু তারাই আমাকে কল করেন বা মেসেজ করেন, অযথা অন্য কেউ ভাই কল করেন না, এটা আপনাদের কাছে অনুরোধ। যদি যাওয়ার যদি ইচ্ছে থাকে ভাই, ঘরে বসে আপনি বিদেশ যেতে পারবেন না ভাই। বিদেশ যেতে হলে একটু স্ট্রাগল, একটু দৌড়াদৌড়ি করতেই হবে, এটা স্বাভাবিক ভাই, এটা আপনাকে মেনে নিতে হবে। আপনি যদি মুসলমান হন আপনার অবশ্যই মেনে নিতে হবে, ধৈর্যের ফল সবসময় ভালো হয়। তো ভিউয়ার্স ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।